এবারে নিউ ইয়ারে ওই একই বোরিং মাটন গ্রেভি মাটন কষা না বানিয়ে কড়াই মাটনের এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। একদম খুব বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো আর টেস্ট জাস্ট নেক্সট লেভেল। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ফার্স্টে কড়াই মাটনের একটা মশলা রেডি করে নেবো। তার জন্য কিছু হোল স্পাইসেসকে আমরা ড্রাই রোস্ট করে নেব। তো আমরা এখন এই হোল স্পাইসেসগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবেন হালকা একটা অ্যারোমা আসছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলোকে একটু ঠান্ডা হতে দেবেন, দেন একটা ফাইন পাউডার রেডি করে নেবেন। তো কড়াই মশলা তো আমাদের রেডি। এবার রান্নাটা স্টার্ট করব। তার জন্য একটা প্যান নিয়েছি, প্যানে দেব কিছুটা সর্ষের তেল আর 1 চামচ ঘি। তো ফার্স্টে আমরা মাটনটাকে এই তেলটার মধ্যে 5 থেকে 7 মিনিট একটুখানি কুক করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে মিডিয়াম ফ্লেমে, খুব বেশি হাই ফ্লেম রাখবেন না। এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু কুক করে নেব। তো 5 থেকে 7 মিনিট কুক করা হয়ে গেছে। এবার আমরা যে স্লাইস করে রাখা পেঁয়াজ, এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছিলাম, যেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন রসুন বাটা আর 2 টেবিল স্পুন আদা বাটা। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাটনের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। তো এবার দিয়ে দেব যে টমেটোটা রেখেছি, এখানে আমি 2টো বড় সাইজের টমেটো ইউজ করেছি। তো আমি এখানে হাইব্রিড টমেটো ইউজ করেছি, যেটা কিন্তু টক ভাবটা কম, এটা গ্রেভিটার টেক্সচারটা ঠিক রাখবে, গ্রেভিটার থিকনেসটা বাড়াবে। আপনারা যদি দেশি টমেটো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একটাই করবেন, কারণ পরে আমরা দইও ইউজ করব, তাহলে কিন্তু অনেক বেশি টক হয়ে যাবে। তো এখানে টমেটোটাও কিন্তু গলে গেছে, খুব ভালো করে গ্রেভির মধ্যে মিক্সড করে নিচ্ছি যাতে টেক্সচারটা খুব সুন্দর চলে আসে। দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। চিনি আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করবেন। এবার দেব কিছু রেগুলারের গুঁড়ো মশলা। তার জন্য ফার্স্টে দিলাম এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন করে এখানে দেব ধনে জিরে গুঁড়ো, আর এখানে দেব 2 থেকে 3 চামচ মতো এখানে আমি রেড চিলি পাউডার ইউজ করেছি। আর যে কড়াই মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে 1 টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাটনের সাথে মিক্সড করে নেব। এবার কিন্তু মাটনটার মধ্যে আর সেরকম রান্না করার কিছুই নেই, জাস্ট এটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম রেখে রান্না করতে হবে। তো আপনারা চাইলে এই স্টেপটার পরে আপনারা কুকারেরও ইউজ করতে পারেন মাটনটা কুক করার জন্য, বাট যদি কড়াই মাটনের অরিজিনাল স্বাদ নিতে হয় তাহলে কিন্তু এইরকমই লো ফ্লেমে রেখে এরকম কভার করে কুক করে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট যে কড়াই মাটনের টেস্ট সেটা কিন্তু চলে আসে। তো এখানে আমি 30 থেকে 40 মিনিটস কুক করে নিয়েছি। এখন কিন্তু মাটনটা অলমোস্ট 60% ডান। তো এখন আমরা অ্যাড করব এখানে টক দই, যেটা আমি ভালো করে জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। যখনই টক দই ইউজ করবেন অলওয়েজ কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু গ্রেভি টেক্সচারটা খুব সুন্দর আসে। তো এখানে টক দইটা দিয়ে আরও আমি 20 থেকে 25 মিনিট এটা লো ফ্লেমে রেখে দেবো, কমপ্লিট যাতে কুক হয়ে যায়। তো মাটন এখানে কিন্তু আমার অলমোস্ট ডান। এখন আমি এখানে দিয়ে দেব কিছু আদা, যেগুলোকে একদম কুচি করে রেখেছিলাম। দেব 1 থেকে 1.5 চামচ কাসুরি মেথি, আর দিয়েছি কিছু কাঁচা লঙ্কা। তো আমাদের মাটন কিন্তু এখানে কুক হয়ে গেছে। 10 মিনিট এটাকে একটু রেস্টে রেখে দেব। তো কড়াই মাটন আমাদের একদম রেডি। ও এই রান্নাটা করতে মোটামুটি টাইম লেগেছে আমার 2 ঘন্টা মতো। তো এই রেসিপিটা কিন্তু দেখতেই পেলেন কত সহজ বানানো, কত বেসিক ইনগ্রিডিয়েন্টস লাগে, বাট একবার বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। তো মাস্ট ট্রাইড রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। অন্য কোনো রেসিপি যদি জানতে চান সেটাও আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই শেয়ার করব। আপনাদেরকে নিউ ইয়ারে রইল অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।